এই আপনার যদি বেস্ট ব্রেনের প্রোডাকশন হয় তাহলে খবর আছে, দেশের খবর আছে, আপনারও খবর আছে। ইস্তাহার ঘোষণা করছে না বিএনপি, ইস্তাহার লিখেছে কে? সেও ফাঁকিবাজ। আপনি ধরেন, আপনি তো বুঝতেই পারেন নাই যে ইস্তাহার যে লিখেছে সে ফাঁকিবাজ। কেমনে ধরবেন এটাও বুঝতে পারেন নাই। 2001 সালে বিএনপির ইস্তাহার এটা থেকে চোথা মারিছে। হ্যাঁ, আমার কথা বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখে দিব, দেখে দিচ্ছি। ওই একই মনোরেল চালু করবে কোসেন না, এটা তো 2001 সালের ইস্তাহারে ছিল। বস্তিবাসীদের জন্য আবাসন করবে বলছেন না, এটা তো 2001 সালেও ছিল। কলকারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবেন বলছেন, ওটা তো ছিল 2001 সালেও। বেকার ভাতা দিবেন বলছেন না, ওটা 2001 সালেও ছিল। সবই ছিল 2001 সালে, আবারও দিছে। তো এখন বুঝেছেন তো, এগুলোও করবে না। আগের গুলো করেনি, এগুলো আগের গুলো করেননি কেন? 25 বছর আগে কইছিলেন না, তারপর তো ক্ষমতা এসেছিলেন, করেন নাই কেন? কেউ তারা জিগায় না, সে নিজেও দেখে না। আমি তো এগুলো কইছিলাম, কেউ এটা ধরে দেবে কবে না তো, কারণ বাংলাদেশের মিডিয়া তো সব পাচা টিচ্ছে। আর কার্ডের পরে কার্ড, তার তো শেষ নাই। মানে কার্ডেই সব সমস্যার সমাধান মনে হইতেছে। আচ্ছা, মেনে নিলাম যে ঠিক আছে, ইস্তেহার পড়েন নাই আগেরটা। আপনি কেন লেখাপড়াটা করলেন না? নিজের জন্য না, দেশের জন্য তো লেখাপড়া করতে পারতেন। আপনি তো দেশকে নেতৃত্ব দিবেন, তো নিজেকে তৈরি করবেন না? কি করছেন বলেন তো নিজেকে তৈরি করার জন্য? কোনো ট্রেনিং করছেন? কোনো কোচিং করছেন? কোনো ডিগ্রি করছেন? এই বয়সে আমাদের এখনো প্রত্যেক সপ্তাহে ট্রেনিং করতে হয়, প্রত্যেক সপ্তাহে। এমন একটা কমপ্লেক্স এভার চেঞ্জিং ওয়ার্ল্ডে কাজ করবেন, আর আপনি প্রস্তুতি নেবেন না? আমাদের তো কত কাজ করতে হয়। আপনি তো রাজনীতি ছাড়া আর কিছু করেন না। দেশের পিএম হওয়া ছাড়া তো আপনার কোনো লক্ষ্য নাই। আপনি যদি বইপত্র লিখলেনি, লেখালেখি করলেনি, তাও একটা কাজ হইলেনি, তাহলে আপনার চিন্তা জানা যেত। আপনি তো একটা নরেন্দ্র মোদী হবেন, চাওয়ালা। ইন্ডিয়ান ডেমোক্রেসি শক্ত, ব্যুরোক্রেসি কম্পিটেন্ট, ইনস্টিটিউট শক্তিশালী। আপনার তো সব কটা ধ্বজভঙ্গ, পুরাই কোলাপস করবে আপনার লিডারশিপে। এবার আসেন ডাক্তার শফিকুর রহমান।